আসসালামু আলাইকুম। ইসলাম আপনাকে সকল দাসত্ব থেকে মুক্ত করে একমাত্র আল্লাহর বন্দেগী অর্থাৎ দাসত্ব করার দিকে আপনাকে উদ্বুদ্ধ করবে। আপনি অন্য কোনো কিছু, অন্য কোনো শক্তি বা অন্য কোনো সম্পর্কের দাসত্বে নিজেকে আবদ্ধ করবেন না। নিজেকে শৃঙ্খল মুক্ত করাই হচ্ছে ইসলামের সবচাইতে বড় প্রচেষ্টা। আমরা আমাদের জীবনে অনেক আইন কানুন দেখি, বিভিন্ন জাল হাদিস এবং বিভিন্ন মাসলা মাসাইল করে সমাজের ধর্মীয় যাজকরা আমাদের ইসলামের বিভিন্ন সমাজে, বিভিন্ন দেশের সমাজে নিজেদের কর্তৃত্ব ফলাচ্ছে, যার ফলে জীবন শ্বাসরুদ্ধকর হয়ে পড়েছে। তারা আপনাদেরকে বিভিন্ন আইন কানুনের সমুদ্রে ডুবিয়ে রাখে। আপনার কাছে ইসলাম এমনই দুরূহ করে তোলে যাতে আপনি বলতে বাধ্য হন যে আমার পক্ষে ইসলাম বোঝা সম্ভব নয়। ইসলাম একটি অত্যন্ত দুরূহ ব্যাপার, যেটা বুঝতে হলে আমাদেরকে আলেম ওলেমা নামধারী বিভিন্ন ধর্মীয় যাজকদের কাছে যেতে হবে, যারা হাজার হাজার হাদিস মুখস্থ করে, জাল হোক আর সহি হোক বা পরীক্ষিত হোক, এবং আপনাকে কথায় কথায় বিভিন্ন মাসলা মাসাইল বোঝাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন আপনার কলবে, কিন্তু সেই কলব বা নিজেকে পরিশুদ্ধ করার প্রচেষ্টার ক্ষেত্রে তারা সত্যিকার অর্থে আপনাকে সহায়তা করতে পারে না। তারা আপনাকে বিভিন্ন মাসলা মাসাইল অনুসরণ করাকেই ইসলামের অনুশাসন বলে বোঝাতে চেষ্টা করে। ধরুন, আপনি কয়বার কি করবেন, কতক্ষণ করবেন, ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনাকে ডুবিয়ে রাখে। তাই ধীরে ধীরে এই পর্বগুলোতে আপনাদেরকে প্রকৃত ইসলামের আলোকে নিয়ে আসার প্রচেষ্টায় নিজেকে নিয়োজিত করেছি। আমার দোষ ত্রুটি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করুন। যেখানে আমার প্রচেষ্টায় আমি বিফল হব, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেও আমার সৎ প্রচেষ্টাকে পুরস্কৃত করবেন। এবং আমার কোথাও কোনো ভুল হলে আপনাদেরকে বলবো, বাংলাদেশের রাজনীতিবিদদের মতো মানি না, মানব না ইত্যাদি কথাবার্তা না বলে শুধুমাত্র নিজের দায়সারা গোছের মন্তব্য না করে যুক্তি, রেফারেন্স এবং দলিল দিয়ে কথা বলবেন। আর অন্যথায় ব্যক্তিগত আক্রমণ করে এই ভিডিওর উত্তর দিলে নিজেরই অজ্ঞতা এবং নিজের দুর্বলতা প্রমাণ করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখতে চাইলে এখনই ভিডিওটি দেখা বন্ধ করুন। অন্যথায় অনুরোধ করব, ভিডিওটি পুরোটা দেখে তারপরে ভালো করে ভেবে মন্তব্য করবেন। যদি আপনার সুচিন্তিত মতামত গ্রহণযোগ্য মনে হয়, অবশ্যই তা আমি বিবেচনা করে দেখব। আমি যা বলবো তার কোনোগুলোই রেফারেন্স ছাড়া বলবো না, এবং ইতিহাসের ভিত্তিতে, হিস্টোগ্রাফিতে, অ্যানালিটিক্যাল মাইন্ডের উপরে ভিত্তি করেই কথাগুলো আপনাদের সামনে উপস্থিত করব। আজকের আলোচনার বিষয় হচ্ছে যাকাত। আমরা যেন জেনে শুনে সত্য গোপন না করি, সাবধান করে দিচ্ছি আপনাদেরকে। কারণ কোরআন আমাদেরকে বলে 2 নম্বর সূরার 42 নম্বর আয়াতে, আমরা যেন জেনে শুনে সত্য গোপন না করি এবং সত্যের সাথে মিথ্যা যেন মিশ্রণ না ঘটাই। তাই আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের নিজেদের সিদ্ধান্তের জন্য দায়ী। মৃত্যুর পরে কোনো আলেমের উপর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন বলে পার পাওয়া যাবে না। আপনার পিতা মাতা করতো তাই করে এসছেন তা বলেও আপনি পার পাবেন না। সেটাই কোরআনের শিক্ষা। আপনার সিদ্ধান্তের জন্য আপনি দায়বদ্ধ থাকবেন আল্লাহর কাছে। কোরআনে যাকাত শব্দটি অনেকবার এসে, জাকা যেটার মূল এটিমোলজিক্যাল রুট ওয়ার্ড সেটা হচ্ছে জাকা। জাকা শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, পিউরিফিকেশন।
সেটার উৎপত্তি যদি ঘাটতে চান তাহলে দেখবেন সেটা আপনাদেরকে ফার্সি এবং অপরদিকে হিব্রু শব্দের দিকে নিয়ে যাবে। তবে এটা একমত সবাই যে জাকা শব্দের অর্থ হচ্ছে পিউরিফিকেশন বা পবিত্রতা। তাহলে কোরআনে কিভাবে আমরা বলি যে ইসলামে বলা হয়েছে যে ইসলামের স্তম্ভ 5টি, এটার আসলে কোরআনিক কোনো ভিত্তি আপনারা খুঁজে পাবেন না। মূলত তাওহীদ হচ্ছে আল্লাহর একত্ববাদ, একশ্বরবাদিতায় আমরা বিশ্বাস করি, এক ঈশ্বর, এবং তাই তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তাই কোরআনই আমাদেরকে পথ দেখাবে। হাদিস যদি কোরআনের আলোকে হয়, হাদিস যদি কোরআনের সাথে কোনো দ্বন্দ্বে না জড়ায়, অথবা যদি হাদিসে হিস্টোগ্রাফিক্যাল অ্যানালিটিক্যাল পরীক্ষার মাধ্যমে যদি হাদিস গ্রহণযোগ্য না হয়, তাহলে সেই হাদিস আমরা গ্রহণ করতে বাধ্য নই। যুগে যুগে বিভিন্ন হাদিস সংগ্রাহকরা তারা হাদিস দিয়ে বোঝাতে চেষ্টা করেছেন সেটা কোরআনের আলোকে লিখা। কারণ হাদিস কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কাজ, কোনো কর্ম, কোনো কথা, কোনো নির্দেশনা কোরআন বিরুদ্ধ হতে পারে না। সংবিধানের আলোকে আইন প্রণীত হলে সেই সংবিধান থেকে দূরে সরে গেলে সেটা সংবিধান ভিত্তিতে আইন প্রণীত হয়েছে বলে বলা যাবে না। তাই আপনারা হাদিসে এমন কিছু উদ্ধৃতি দিতে পারেন না যার সামান্যতম কোনো ভিত্তি কোরআনে নেই। সেটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে কোরআন সম্পূর্ণ। 48 নম্বর সূরার প্রথম কয়েকটি আয়াত পড়লে ব্যাপারটি পরিষ্কার হবে। এছাড়া 12 নম্বর সূরা পড়লেও আপনারা ব্যাপারটি পরিষ্কার পাবেন। এবং কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন যে কোরআনের আয়াতগুলো স্পষ্ট, এতে কোনো প্যাচ গোছ নেই। তাহলে প্যাচ গোছ না থাকলে কেন বলতে হয় যে আমাদেরকে হাদিস নিয়ে সেটা বুঝতেই হবে? আমি হাদিস বিরোধী নই, হাদিস আপনি মানবেন, এবং কিন্তু প্রশ্ন আছে কতটুকু হাদিস গ্রহণযোগ্য। সেটা নিয়ে আপনাদেরকে এর আগে একটি ভিডিও সিরিজে উপনীত হয়েছে, যেখানে হাদিস পরীক্ষা করলে খুব সামান্য হাদিসই গ্রহণযোগ্য মনে হয়। অনেকেই হাদিসের বাইরে কোরআন উপরে তখনই ভিত্তি করবেন যখন কোরআনের আয়াতগুলো উনি হাদিস দ্বারা জাস্টিফাই করতে পারবেন, কিন্তু সেটা নিয়ম নয়। নিয়ম হচ্ছে কোরআন দিয়ে হাদিস জাস্টিফাই করবেন, হাদিস দিয়ে কোরআন জাস্টিফাই করবেন না। বিভিন্ন সময় বিভিন্ন হাদিস সংগ্রাহকরা তারা আগের হাদিস সংগ্রহকে পরীক্ষা করেছেন। যেমন ইমাম বুখারী বলুন, তার পূর্বের যত হাদিস কালেকশন ছিল সেগুলো উনি যাচাই বাছাই করেছেন। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 200 বছর পরে, প্রায় 200 বছর পরে উনি জন্মেছিলেন, এবং উনি 200 বছর পরে সে হাদিস কালেকশনের করে সহি লিখেছেন 842 খ্রিস্টাব্দে, প্রায় 210 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 842 খ্রিস্টাব্দে উনি এই হাদিস সংগ্রহ একসাথে করে 845 খ্রিস্টাব্দে, 3 বছরে তিনি এই হাদিস সংগ্রহ সম্পূর্ণ করেছেন। সেটা ব্যাপারে আপনাদেরকে ডিটেলস বুখারী ব্যাপারে, মুসলিমের ব্যাপারে, তিরমিজি, নাসাই ইনশাআল্লাহ আরও আলোচনা করব। এর পরবর্তীতে বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক স্কলার এসছেন, যারা ওনাদের 200-300 বছর আগের স্কলারদের সাথে অনেক ক্ষেত্রে সঠিকভাবেই দ্বিমত পোষণ করেছেন, তার দলিল ওনারা দিয়েছেন, যুক্তি ওনারা দিয়েছেন। তাই পরবর্তী জেনারেশন আসলে পূর্ববর্তী জেনারেশনকেই অনুসরণ করতে হবে এরকম কোনো কথা নেই, কারণ অনেক ক্ষেত্রে পূর্ববর্তী জেনারেশনরা শত শত বছর ধরে ভুল করে গেছেন। কিন্তু তাদের ভুল করার অর্থ এই নয় আল্লাহ ওনাদেরকে এর জন্য পুরস্কৃত করবেন না। ওনাদের জন্য পুরস্কৃত হবে ওনাদের সৎ প্রচেষ্টার জন্য। সেটাই ইসলামের নিয়ম। আজকের বিষয়টা হচ্ছে জাকাত। জাকাত শব্দটি কোরআনে অনেকবার এলেও একটি আয়াত থেকে আপনারা এটা প্রতিষ্ঠিত করতে পারবেন না যে এটা অর্থ সংক্রান্ত বা টাকা পয়সা সংক্রান্ত কোনো নির্দেশনা। আপনারা এটা পারবেন না, কারণ জাকাত শব্দটির সাথে টাকা পয়সার কোনো সম্পর্ক নেই। তাহলে প্রশ্ন আসে, তাহলে কি বোঝাচ্ছে? এখানে বলা হচ্ছে আপনারা
সালাত কায়েম করুন এবং সালাতের সাথে সাথে এই পিউরিফিকেশন বা যেটা আত্মার পরিশুদ্ধিতা, সেটা আপনার কাজে, কর্মে, চলনে, বলনে, কথায়, বার্তায়, সকল ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে হবে। এমনকি আপনি যদি বলেন দানের ক্ষেত্র, তাও ঠিক। সুতরাং সকল ক্ষেত্রে আপনি এটা প্রতিষ্ঠিত করবেন। আমার এক বন্ধু মাহবুব ভাই, উনি আমাকে ফোন করে বললেন, মুফাসসির ভাই, জাকাত শব্দের সাথে তো কোথাও কোনো টাকা পয়সার বিষয়টা দেখলাম না। আমি আবার ঘাটিয়ে দেখলাম ওনার কথা সম্পূর্ণ সত্য। জাকাত শব্দটি বা জাকাত শব্দটি যেখানেই ব্যবহার করা হয়েছে কোরআনে, কোথাও টাকা পয়সার সাথে কোনো সম্পর্ক বোঝানো হয়নি। তাহলে 9 নম্বর সূরার 60 নম্বর আয়াতে কি বলা হয়েছে? যে কারা কারা টাকা পাবে, দানের টাকা পাবে, তাহলে সেটা তো জাকাত, তাই না? না, আসলে এর জন্যই বলি বাংলা অনুবাদ সম্বন্ধে সাবধান থাকবেন। এমনকি অনেক ইংরেজি বিখ্যাত যদি না হয়, সেই অনুবাদের ক্ষেত্রেও সাবধান থাকবেন। 9 নম্বর সূরা 60 নম্বর আয়াতে যেখানে পরীক্ষা করলে মোটামুটি 8 রকম মানুষ যারা জাকাতের টাকা পায়, বা 8টি খাত যেখানে জাকাতের টাকা ব্যয় করা হবে বলে বলা হয়, সেটা আসলে জাকাত নয়, সেটা হচ্ছে সাদাকা। সাদাকা এবং জাকাত এক নয়। সাদাকা হচ্ছে এমন চ্যারিটি যা আপনি যখন ভালো মনে করবেন আপনি ডিস্ট্রিবিউট করবেন, যখন খুশি। বছরে কোনো নিয়ম নেই যে আপনি এখন করবেন তখন করবেন না, কোনো নিয়ম নেই। এই সাদাকার ব্যাপারে কোরআনে বহুবার অনুপ্রাণিত করা হয়েছে, বহুবার গরিবদেরকে, এতিমদেরকে বিভিন্ন সময় আপনি দাস মুক্ত করার ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন। অনেকেই বলার চেষ্টা করেন যে জাকাতটা হচ্ছে এই সাদাকারের একটি অংশ। সেটার কোনো ভিত্তি কোরআনে আপনি খুঁজে পাবেন না, কারণ কোরআনে কোথাও যা বললাম, জাকাত শব্দটি যেখানেই খোঁজেন সেখানে টাকা পয়সার কোনো কানেকশন খুঁজে পাবেন না। এই বিষয়ে গবেষণা করতে গিয়ে আমি আমার কম্পারেটিভ রিলিজিয়নের যে নলেজ, সেটা আমি আবার ইনভেস্টিগেট করলাম। আমার মনে পড়ে গেল জুডাইজম বা ইহুদি, এই বইটি পড়লে আপনারা আরও ভালো বুঝবেন। জুডাইজম সম্বন্ধে যদি আপনারা পড়েন তাহলে দেখবেন সেখানে একটি বিষয় আছে, সেটাকে বলে টাদা জাকা। অথবা তাজা টাকা, যেটি বলেন তাজা টাকা। এই তাজা টাকা ব্যাপারটি কি? এটা হচ্ছে পিউরিফিকেশন, যার রুট শব্দ হচ্ছে ওই একই, জাকা। তাহলে জাকা বা জাকাত বা তাজা জাকা, এগুলির রুট ওয়ার্ড হচ্ছে পিউরিফিকেশন, জাকা, একই, সেম। এবং এটা জুডাইজমে খুবই এমফেসিস বা গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমরা সেই জাকাত শব্দ থেকে জাকাত এবং অর্থ লগ্নি বানিয়ে এটাকে একটি আনুষ্ঠানিকতা নিয়ে গেছি, যে জাকাত ফান্ডের দায়িত্ব, জাকাত কালেকশনের দায়িত্ব আমরা খলিফার হাতে দিয়ে দিয়েছি, রাজা বাদশার কাছে দিয়েছি, শাসকের কাছে দিয়ে দিয়েছি, সৌদি বাদশার কাছে দিয়ে দিয়েছি। এটা আসলে শাসকরা আব্বাসি উমায়দ খেলাফত ইতিহাস যদি দেখেন, এটা মূলত, এবং পরবর্তীতে বিভিন্ন খলিফারা, এটা মূলত ট্যাক্স কালেকশনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। ট্যাক্স কালেকশন, মানুষের কাছ থেকে ট্যাক্স কালেকশন, এবং নিজেরা টাকা পয়সার জৌলুসে মত্ত হয়েছে। এটা ইসলামিক নয়, কোনো ভিত্তি আপনারা দেখাতে পারবেন না। এখন তাজা জাকা শব্দটি যে জাকা এবং একই, এটা বুঝবো কিভাবে? এটা বুঝবেন এভাবেই যে আরবি এবং হিব্রু ভাষা গোড়াটা এক, সেটা হচ্ছে সেমেটিক ল্যাঙ্গুয়েজ। যেমন ধরুন বাংলা, হিন্দি এরা সংস্কৃতি থেকে এসছে, ঠিক একইভাবে অনেকে আবার পালি ব্যাপারেও কথা বলে, যাই হোক, সংস্কৃতি থেকে এসছে। তাহলে ঠিক একইভাবেই এই আরবি এবং হিব্রু, এগুলোর রুট ওয়ার্ড হচ্ছে সেমেটিক ল্যাঙ্গুয়েজ এবং সেমেটিক ল্যাঙ্গুয়েজের ধারা। এবং তাই অনেক ক্ষেত্রে হিব্রু ভাষার অনেক অনেক শব্দ আরবি ভাষাতে অপভ্রংশ হয়েছে, এবং একই ব্যাপার আমরা আরবি ভাষার থেকে হিব্রু ভাষার আমরা অপভ্রংশ শব্দ দেখি। অপভ্রংশ অর্থাৎ কোনো একটি লেটার সেখানে ড্রপ হয়ে গেছে, ঠিক কোনো একটি শব্দে কোনো একটি লেটার মিসিং। এটা উদাহরণ আপনারা এখন স্ক্রিনে দেখবেন।
ঠিক একইভাবে এই তাজা জাকার ক্ষেত্রেও দোয়াদটি ড্রপ হয়েছে। এটা হচ্ছে প্রথম যুক্তি। উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, ওয়াকিমুসসালাওয়াতুজ জাকা, এখানে 2 নম্বর সূরা অর্থাৎ বাকারার 43 নম্বর আয়াতটি বারবার উদ্ধৃতি দিয়ে বলা হয়, তাহলে জাকাত আদায়ের ব্যাপারে বলা হচ্ছে ওয়াতুজ জাকা। ওয়াতুজ শব্দের অর্থ হচ্ছে আদায় করা, কিন্তু আসলে ব্যাপারটি সেটা নয়। এটা হচ্ছে ওয়া হচ্ছে এবং আতুজ জাকা হচ্ছে ওই তাজা জাকা থেকে এসছে, তাজ জাকা, ওয়া তাজ জাকা। এখন বলতে পারেন আলিফ কোত্থেকে এলো, তাহলে আলিফ তো মিলে না, আতুজ জাকা তাজাকা যদি হয় তাহলে আলিফ কোত্থেকে এলো। আলিফের ব্যাপারটি হচ্ছে প্রাচীনতম ম্যানাস্ক্রিপ্টগুলো কোরআনের প্রাচীনতম ম্যানাস্ক্রিপ্টগুলো প্রমাণ করে যে আলিফ যত্রতত্র অনেকভাবেই ব্যবহৃত হতো, যেটা পরবর্তীতে অনেক ক্ষেত্রে ব্যবহার হয়নি বা অনেক ক্ষেত্রে এখনও রেখে দেওয়া হয়েছে, এবং বর্তমান দিনের অনেকেই সেটা থেকে সেটা যে হতো সেটা থেকে তারা আত্মস্মৃত হয়ে গেছেন, ওটা ভুলে গেছেন ওনারা। যে আলিফ অনেক ক্ষেত্রে লেখা হয়েছে যেগুলো আসলে ভিন্ন অর্থে দাঁড়িয়ে যাচ্ছে। উদাহরণ স্ক্রিনে দেখুন। ইসলামিক গবেষকরা, শ্রেষ্ঠ ইসলামিক গবেষকরা যারা সৌদি বাদশাহ দ্বারা কিং ফয়সাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, তাদের মধ্যে একজন হচ্ছেন ম্যানাস্ক্রিপ্ট নিয়ে গবেষণা করছেন আজমি, ডক্টর আজমি। উনি প্রফেসর ছিলেন কিং সৌদ বিশ্ববিদ্যালয়ে, এবং উনি সৌদির বিভিন্ন ম্যানাস্ক্রিপ্ট ঘাটিয়ে প্রায় বিশ্বে কোরআনের ম্যানাস্ক্রিপ্ট মানে প্রাচীন লেখাগুলো প্রায় 2.5 লক্ষ লেখা উনি বলেছেন আছে, ওনার নিজের মুখের কথা। এবং উনি বলেছেন যে এই 2.5 লক্ষ ম্যানুস্ক্রিপ্টে অনেক ভুল পরিলক্ষিত হয়েছে। ওনারা বলেছেন মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, এই কোনো ভুল পরিলক্ষিত হয়েছে। ব্যাপারটি আমার কথা নয়, আজমি সাহেবের কথা। উনি একজন শ্রেষ্ঠ স্কলার ম্যানুস্ক্রিপ্টের উপরে, মুসলমান, সৌদি পুরস্কারপ্রাপ্ত, এবং এই কথা অ্যাগ্রি করেছেন ওয়েস্টার্ন স্কলাররাও। যে আরও জিনিস লক্ষণীয় যে প্রাচীন ম্যানুস্ক্রিপ্টগুলোতে কোরআনের, সেগুলোতে জের জবর পেশ এগুলো ছিল না, কারণ এগুলোর প্রচলন মূলত শুরু হয় 1200 খ্রিস্টাব্দের পর থেকে। তাহলে এই প্রাচীন ম্যানুস্ক্রিপ্টে যে জের জবর পেশ ব্যবহার করতে, তাহলে আতু, আপনি তু শব্দটা পেশ আপনি এটা আনতে পারবেন না প্রাচীন ম্যানুস্ক্রিপ্টে। এখন আসুন, কোরআন অরিজিনালি কী ছিল? কোরআন ছিল মুখস্থ করা হতো, রিসাইট করা হতো, এবং সেই রিসাইটের গ্রামার ছিল, 7 ধরনের রিসাইটেশনের গ্রামার ছিল। এবং অনেকেই বলবেন যে এই 7 ধরনের রিসাইটেশন গ্রামার আসলে কোনো শব্দের অর্থে কোনো পার্থক্য আনে না। এই কথাটি আসলে সম্পূর্ণ গ্রহণযোগ্য নয়। উদাহরণস্বরূপ 2 নম্বর সূরার 125 নম্বর আয়াতে হাফস এবং ওয়াশ যে পদ্ধতিতে রিসাইটেশন, সেখানে শব্দের অর্থ ভিন্ন হয়ে যায় যখন আপনি ওয়াতা খিজি এবং ওয়াতা খাজু বলেন। একটি অর্থ হচ্ছে যেখানে আপনি নেয়, এবং অপরটি হচ্ছে অর্থ দ্বারায় ওরা নেয়। এবং অপরদিকে
একইভাবে 3 নম্বর সূরার 146 নম্বর আয়াতটি যদি আপনি লক্ষ্য করেন, সেখানেও হাফস এবং ওয়াশ রিসাইটেশন বা তেলাওয়াতের ধারায় অর্থ বদলে যাবে কাতাল এবং কুতিল শব্দের। অনেকে বলার চেষ্টা করবে একই, আসলে একই নয়। একটা হচ্ছে ফাইট এবং আরেকটা হচ্ছে মারা যাওয়া, দুটার ভিতরে পার্থক্য হয়ে যায়। এমনকি রিসাইটেশনের ক্ষেত্রেও পার্থক্য হয়। তাই রিসাইটেশনের উপর ভিত্তি করে যখন ম্যানুস্ক্রিপ্টগুলো অনেক পরে লেখা হয়েছে, বা অনেক সম্পূর্ণ আগেই বললাম আপনাদের এই সিরিজের আগের একটি সিরিজে, যে প্রাচীনতম ম্যানুস্ক্রিপ্ট সম্পূর্ণ কোরআনের নেই। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় তারও 100 বছর পরে, তারও 100 বছর পরে, অর্থাৎ 8th সেঞ্চুরি পর্যন্ত আপনারা সম্পূর্ণ কোরআনের সম্পূর্ণ ম্যানুস্ক্রিপ্ট আপনারা পাবেন না। তাই রিসাইটেশন এর ক্ষেত্রে বহু পরের যে সকল ভিত্তি করে যে সকল লেখাগুলি লেখা হয়েছে, সেগুলোতে ভ্যারিয়েশন এসছে এবং তাতে করে শব্দের অর্থ কিঞ্চিত বদলে যায়। তাহলে এটা প্রমাণিত যে জের জবর পেশ ছিল না। এটা প্রমাণিত যে রিসাইটেশনের উপর ভিত্তি করে পরবর্তীতে ম্যানুস্ক্রিপ্টগুলো যেগুলো লেখা হয়েছে সেগুলো আমাদের কাছে আছে, অরিজিনালটি নেই। এবং এটাও প্রমাণিত যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন হেফাজত করবেন। তাহলে কোরআন হেফাজত করতে হলে আপনাদেরকে কম্পারেটিভ রিলিজিয়াস স্টাডি নলেজ থাকতে হবে। তাহলে এই যে শব্দটি বলা হচ্ছে ওয়াতুজ জাকা, এটা আসলে আতাজ জাকা, এখানে কারণ হচ্ছে এই তাজাকা শব্দটি এসেছে তাজা জাকা শব্দ থেকে, কারণ রুট ওয়ার্ড এক, অর্থ হ্যাঁ। তাহলে এটা যদি আপনি বলেন ওয়াকে যদি এবং হিসাবে নেন, তাহলে আর কোনো সমস্যা থাকে না। তাহলে অর্থ দাঁড়াবে আপনি সালাত এবং পিউরিফিকেশন, পবিত্রতা যেটা, সেটা কায়েম করুন। কিন্তু আপনি যদি ওয়াতু, যেটা কোনো ভিত্তি নেই, পেশের কোনো ভিত্তি আপনি খুঁজে পাবেন না এবং আপনি কোনোভাবেই ওটা মিলাতে পারবেন না, তখন বলবেন তাহলে জাকাত আদায় করে কিভাবে, পিউরিফিকেশন আদায় করে কিভাবে, তখনই আপনাকে গোজা মিলে যেতে হবে যে এর অর্থ হচ্ছে এখানে জাকাত শব্দের অর্থ হচ্ছে টাকা পয়সা, তাহলে টাকা পয়সা আদায় করো। বুঝেছেন? আসলে ওনাদেরকে এই গোজা মিলে যেতে হবে যদি ওনারা ওই টাকা পয়সা আদায় বোঝাতে চান কোরআন দিয়ে। এটা কোরআনে নেই, মিথ্যে কথা। বাংলাদেশের সকল আলেমরা যারা আরবি জানে, তথাকথিত আলেমরা, তাদের ঘাড়ে আমার পা। কথাটা অনেক বড় হয়ে গেল, বড় হোক, ডাজেন্ট ম্যাটার। সত্য কথা বলতে আমি দ্বিধা করি না। এজন্যই করি না যে যারা কুপমুন্ডুক, যারা হিস্টোগ্রাফি জানে না, যারা কম্পারেটিভ অ্যানালিসিস করতে পারে না, যারা ইতিহাস ঘাঁটতে পারে না, তারা যদি নিজেদেরকে আলেম হিসেবে দাবি করে, আমি বলবো তোমাদের নলেজ, তোমাদের জ্ঞানের ঘাড়ে আমার পা। আমি যা বললাম পারলে ম্যানুস্ক্রিপ্ট দিয়ে, যুক্তি দিয়ে খন্ডিয়ে দেখান পারবেন না। গোজামিল দিয়ে ওই জাকাতকে আপনাকে বানাতে হবে, যেহেতু আদায় শব্দটা আদায়টাও আপনি এস্টাবলিশ করতে পারবেন না পেশ ছাড়া, পারবেন না। এবং আপনি আরও যেটা পারবেন না সেটা হচ্ছে আপনি ওটা পিউরিফিকেশন কীভাবে আদায় করে এই উত্তর আপনি আসলে দিতে পারবেন না। তখন আপনি গোজামিল দিয়ে এটাকে ওই সাদাকার জায়গায় বসানোর চেষ্টা করবেন, যেটা করেছেন বাংলা কোরআনে অজস্র জায়গায় আপনারা এই সাদাকার জায়গায় জাকাত শব্দ ব্যবহার করেছেন। উদাহরণস্বরূপ দেখুন, এখানে সূরা বাকারাতে দেখবেন আপনারা সেই 43 নম্বর আয়াতে আসলে সাদাকা আছে, জাকাত শব্দটি নেই, কিন্তু সেখানে বাংলা অনুবাদে জাকাত ঢুকিয়ে দিয়েছে। এইভাবেই তারা মিথ্যাচার করে চলেছে কোরআন বাংলা অনুবাদে, কারণ তারা কোনো মতেই হাদিসের সঙ্গে মিলাতে পারে না বলে, এবং হাদিস নিয়ে গবেষণা করার মতো ক্যালিবার তাদের নেই বলে তারা নিজের ইচ্ছামতো অনুবাদ শব্দ ঢুকিয়ে দেয়। আল্লাহ তাদের শাস্তি প্রদান করবেনই। গোজামিল দেওয়ার চেষ্টা করেছেন, ইন্টারপ্রিটেশনে গেছেন এবং তখন বলেছেন কোরআন তো হাদিস ছাড়া বোঝা যায় না, তাহলে জাকাত কীভাবে আদায় করব? উত্তরটি পেলেন? আজকে এতটুকুই থাকুক, পরীক্ষা করে কথা বলুন। এখন হাদিসকে কিভাবে এই বিষয়ে ব্যাখ্যা করব তার জন্য পরবর্তী পর্বের অপেক্ষা করুন। ইসলাম গবেষণায় তাড়াহুড়া নেই। স্ক্রিনে সকল রেফারেন্স দেওয়া আছে, বিখ্যাত কয়েকটি বইও আছে এই বিষয়ে, গবেষণা করে দেখবেন ইন্ডিপেন্ডেন্টলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ট্যাক্সের, এই যে ট্যাক্স করে জাকাত আদায় করা, এ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রক্ষা করেছেন। কারণ ট্যাক্স দ্বারা যুগে যুগে মানুষের হিতৈষিতার নামে ট্যাক্স দ্বারা মানুষের উপরে
জোর জবরদস্তি করেছে বিভিন্ন শাসকরা। খোকা ঘুমালো, পাড়া জোরালো, বর্গি এলো দেশে। আল্লাহ আমাদেরকে বর্গিদের থেকে মুক্ত করেছেন। ইসলাম এসব আনুষ্ঠানিকতা না করে সব সময় দান খয়রাতের কথা বলা হয়েছে। এখন এরপরে রুল করা হয়েছে কত রুত্তি গোল্ড থাকতে হবে, কত কী করতে হবে। এগুলো হচ্ছে রাজা বাদশাদের হিসাব, মাস্টার মাসাইল ছড়িয়ে দেওয়া হয়েছে। এর জন্য যেন আপনারা এই যাজক শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত এইসব যাজকের কাছে নিজেরা যেন বন্দী থাকেন এবং মাথা ব্যথা করে এত কিছু আমি বুঝতে পারবো না, হুজুরের কাছে যাই। এর জন্য যাজকরা আমাদের উপরে পেয়ে বসেছে। এর থেকে আমাদেরকে মুক্ত হতেই হবে। আসসালামু আলাইকুম।